3 মাস হয়ে গেল আমি জিম করছি, কিন্তু আমার সাথে এরকম কিছু হবে আমি ভাবতেই পারিনি। রোজের মতো আজও ব্ল্যাক কফি খেয়ে চলে এসেছিলাম জিমে। এই 3 মাস জিম করে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তার আগেই বলে দিই, আমি কিন্তু আগে কখনো কোথাও জিম করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। বলতে গেলে 2 মাস আগে আমি একদমই বিগিনার ছিলাম, তবে এখনো যে আমি সবকিছু প্রপার ভাবে করতে পারি তা কিন্তু নয়। তাও আমি কিন্তু কোনো পার্সোনাল ট্রেনিং নিইনি। প্রথম 2 সপ্তাহ আমি যেহেতু একদম নতুন ছিলাম, তাই ট্রেনার যেরকম যেগুলো দেখিয়ে দিত সেগুলোই করতাম, তার বাইরে গিয়ে কিছু করতাম না। আর আমি যেহেতু একদম একা যেতাম, আমার কোনো জিম পার্টনার ছিল না, তাই নতুন কিছু করার মতন সাহস আমার হতো না। এমনকি আমি তো এটাও জানতাম না যে লেগ ডে, ব্যাক ডে, চেস্ট ডে এগুলো সব আলাদা আলাদা দিন করতে হয়। এমনকি কোন দিন কোনটা করব, কোন দিন কোনটার সাথে কোনটা করব, কোনো নলেজ আমার ছিল না। আর আমি হলাম প্রচন্ড ইন্ট্রোভার্ট, কাউকে কিছু জিজ্ঞাসা করব, কথা বলবো, আমার দ্বারা হয়ই না। প্রথম 2 সপ্তাহ জেনারেল ট্রেনার গাইড করে দিয়েছিল, একদম বেসিক জিনিসগুলোই দেখিয়ে দিয়েছিল। আর তারপর থেকে যেটুকু শিখেছি, যেটুকু করেছি সব আমি নিজেই করেছি। আমি যখন জিম জয়েন করি তখন আমার ওয়েট ছিল 65 এর কাছাকাছি, আর এখন আমার ওয়েট হচ্ছে 63। মানে 3 মাসে আমি প্রায় 2 কেজি ওয়েট লস করেছি। এবার বলি এই 3 মাসে আমি কি ভুল করেছি। এই ভুলগুলো যদি আমি না করতাম তাহলে আমার এই 3 মাসে আরো বেশি ওয়েট লস হতো। প্রথম যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমি কিন্তু রেগুলার জিমে আসি না। উইকে যেখানে আমার একদিন অফ করার কথা, সেখানে কোনো উইকে আমি 2 দিন, কোনো উইকে 3 দিন এরকম করে অফ করেছি। সেকেন্ড ভুলটা আমি করেছি খাওয়াতে। আমি এতটাই ফুডি, 1 সপ্তাহ টানা যদি আমি হেলদি খাই আমি ডিপ্রেশনে চলে যাই। আর তারপর আমি এমন কিছু আনহেলদি খাবার খেয়ে ফেলি যে আমার লস করা ক্যালোরি আবার জেকে সেই হয়ে যায়। তাই আমি এই 3 মাসে যা শিখেছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি আর ফুড। এই দুটো মেনটেন না করতে পারলে জিম করে কোনো লাভ নেই। এই ব্যাপারে তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানাও। বাই।